সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয়, তাই না? সব জায়গায় চেঞ্জ আছে। ছোটবেলায় যেটা দেখে না সেটা মনের মধ্যে গেঁথে যায়। এখন সবাইকে অভিনয়টা জানতে হবে। ভাইরাল জিনিসটাই আমি পছন্দ করি না। এখন সবাই না এসেই মনে করে যে আমি এত কষ্ট কেন করব। এটা একটা মেগা সিরিয়াল দেনা পাওনা। দুটা পরিবারের গল্প নিয়ে এগিয়ে যায়। একটা পরিবারের আম, আমি মা, পারমিতার মার ক্যারেক্টার করছি। আমার হাজব্যান্ড, আমি, আমাদের ৩টা বাচ্চা নিয়ে মধ্যবিত্ত একটা সুখী পরিবার, যেখানে বাচ্চাদের নিয়ে সময় কাটে, তারা কি করছে। খুব সুন্দর একটা পরিবার, সুখী পরিবার বলা চলে। এই ধরনের ধারাবাহিক আসলে দেখে, মানে ওই বলবো না, সব দর্শকের টেস্ট একরকম। কেউ ধারাবাহিক পছন্দ করে, কেউ ওটিটি পছন্দ করে, কেউ ১ ঘন্টার নাটক পছন্দ করে। বিভিন্ন, এখন তো আসলে আমাদের হাতে তো অনেক অপশন, তাই না? কিছু মানুষ আছে কিন্তু ধারাবাহিক দেখে এবং প্রতিদিন মেগা সিরিয়াল, পরের দিন কি হবে, এই এপিসোডটা পরের দিন কি হবে, সেটার প্রচুর দর্শক আছে। কিছুদিন আগে আমি আর একটা ধারাবাহিক করেছিলাম, সেখানে তো ভীষণ, মানে দর্শক দেখতো এবং জিজ্ঞেস করতো ভীষণ ভাল লাগছে, কি হবে এরপর, এই যে যে এটা, যে হবে কি, পরের দিন কি হবে। অনেক দর্শক আছে। সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয়, তাই না? সেই সময় আমরা যেই নাটকগুলো দেখেছি, যেই পারিপার্শ্বিক জায়গাগুলো দেখেছি বা আর্টিস্টদের দেখেছি, সেই জায়গা থেকে এখন আজকে ২০ বছর পর তো নতুন কিছু আমরা দেখবই, তাই না? তো সব জায়গায় চেঞ্জ আছে। একটা মানুষ কিন্তু এক জায়গায় থমকে থাকে না। মানুষটার কিন্তু পরিবর্তন হয়, আস্তে আস্তে বয়স বাড়ে, ১টা বছর যায়, ২টা বছর যায়। তো আমি বলবো যে সব কিছুরই পরিবর্তন হয়। সেকালের নাটক একরকম সৌন্দর্য ছিল, এখনের নাটক একরকমের সৌন্দর্য, আবার ভবিষ্যতে যেই নাটক হবে সেটার একরকম সৌন্দর্য। কিন্তু আমরা সব সময় বলে থাকি যে আগের নাটকগুলো ভালো ছিল। কারণ কি, মানুষ ছোটবেলায় যেটা দেখে না সেটা মনের মধ্যে গেঁথে যায়। তো আমাদের কিন্তু এখন অনেক ভালো নাটক হচ্ছে, অনেক এখনের কাজগুলো যখন করতে যাই, বিশেষ করে আমি ওটিটির কথা বলবো, তারা খুব রিসার্চ করে, মানে টেবিল ওয়ার্ক করে কাজটা করতে আসে। এবং যেমন মাঝখানে দেখা যেত যে কোনো আর্টিস্টকে দাঁড় করিয়ে দিত, কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা আর নেই। এখন সবাইকে অভিনয়টা জানতে হবে। তো সেই জায়গা থেকে বলবো যে এখন যে খারাপ কাজ হচ্ছে সেটা না, ভালো কাজ হচ্ছে। কিছু হলো, নাটকের ভেতরে কোনো ঘটনা হলো, ওটাকে দেখা যায় ভাইরাল করার জন্য এমন একটা বাজেভাবে খবরটা ছাপিয়েছে, যেটা আসলে দেখতে খুবই দৃষ্টিকটু লাগে আমার কাছে। একদম পছন্দ করি না আসলে। ভাইরাল জিনিসটাই আমি পছন্দ করি না। ভাইরাল কেন? আপনি, আপনার পরিশ্রম, আপনার কাজ, আপনার মেধা, আপনার বিচক্ষণতা, সমস্ত কিছু দিয়ে আপনি দর্শকের মাঝে বেঁচে থাকুন। আপনি ভাইরাল দিয়ে হয়তো ২-৪ দিন, ৫ দিন মানুষের মুখে মুখে থাকবেন, তারপর কিন্তু আর মুখের মধ্যে থাকবেন না, আপনি হারিয়ে যাবেন সেই ভাইরালের মতন। তো আমার মনে হয় যে ভাইরালটা বন্ধ করে কাজ করুন, ভালো কাজ করার চেষ্টা করুন, কাজ সম্পর্কে জানুন, পড়ার চেষ্টা করুন। এটা হলে হবে কি, আপনি অনেক দিন একটা কাজের সাথে থাকতে পারবেন।